তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। चुप बिल्कुल चुप। তো আজকে আমরা মাত্র 2 ম্যাচ খেলে ডায়মন্ড থেকে হিরোকে যাব। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি মাত্র 2 ম্যাচ খেলে ডায়মন্ড থেকে হিরোকে যাই। আমার হিরোকে যাইতে আর মাত্র 4+ লাগে, এবং এই 2 ম্যাচের মাধ্যমে 4+ করতে হবে। যদিও আমি এক ম্যাচেই প্রায় 70 থেকে 80+ করে ফেলি, তবুও আমি 2 ম্যাচ খেলে 4+ করব। আমার দুর্ভাগ্য ছিল, এই জন্য আমি এক ম্যাচে করতে পারিনি। তো দেখতে থাকেন কিভাবে আমি হিরোকে যাই। तो चलिए शुरू करते हैं। Naming of Hunter. 2 ম্যাচ খেলে হিরোকে যাওয়ার উদ্দেশ্যে আমরা নেমে যাচ্ছি হচ্ছে কালাহারির রিফাইনারিতে। তো এখানে আমাদের সাথে অনেক এনিমি নেমেছে, তবে যদি আমরা ভয় পাই না, কারণ একবার মরলেও আবার রিভাই পাবো। এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে এক্সামেট পেয়ে দেখি কোনো এনিমি কিল করতে পারি না। এখানে একজন সেন্টিনো লাগিয়েছে, একটাকে ড্যামেজ দিলাম, তারপর সেন্টিনো যেটা লাগিয়েছে সেটাকেও ড্যামেজ দিলাম। দিতে দিতে এখানে সে কিল হয়ে গেল। তারপর আরেকটাকে ড্যামেজ দিলাম, কিন্তু সে উপরে উঠে গেল। তারপর এই দিক দিয়ে আবার আরেকটাকে ড্যামেজ দিলাম, কিন্তু সে গ্লুয়াল লাগিয়ে দিল। প্রত্যেকটাকে ড্যামেজ দিয়েছি এখানে। তারপরে যেটা উপরে উঠেছিল সেটাকে 2 ড্যামেজ দিতে সেটা মরে গেল। এদিকে আমি হালকা পিছনে যাই, কিন্তু আবার ওইদিকে গিয়ে একটাকে দেখতে পাই, ওটাকে হেডশট মারি, কিন্তু আর 2 শট লাগে মেরে ফেলি। তারপর আরেকটাকে মারার চেষ্টা করি, কিন্তু লাভ হয় না, আমার এমও শেষ হয়ে যায়। আর ওই দিক দিয়ে আমাকে একজন ট্রোগুন দিয়ে মেরে দেয়। যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন আমরা নেমে যাব হচ্ছে পাশের কয়েকটা ঘর আছে সেগুলোতে। সেখানে নেমে দেখতে পেলাম যে একটা এনিমি, কিন্তু মারতে পারলাম না। তো ভাবছিলাম যে সে উপরে উঠবে তখন মারবো। তো দেখি সে উপরে ওঠে কিনা। এই যে দেখি, এই যে উপরে উঠে গেলে একটা হেডশট মারলাম, কিন্তু সে গ্লোয়াল মেরে দিল। তারপরে আমি কাছে গিয়ে ভাবছি মারবো, তবে গিয়ে বাইজন দিয়ে বাংলা জাতা মেরে তাকে ফিনিশ করে দিই। যাই হোক, আমি এদিক দিয়ে হাঁটছিলাম, তখনই দেখতে পাই ওই এনিমিটা আবার এখানে নেমেছে। তারপর আমি 2টা শট দিয়ে সিক্সটি দিয়ে, কিন্তু লাভ হয় না। তারপর আমি কাছে যাই, তারপর বাইজন দিয়ে 2টা শট মারতে ও মরে যায়। তারপর আমি এখানে যাইতে যেতে হঠাৎ করে হুকুম শেষে যাই। ভাবছেন যে কেন হুকুম সাজলাম, কোনো এনিমি এসেছে নাকি? না না, কোনো এনিমি নাই। তবু আমি হুকুম সাজলাম, কারণ এখানে আমার কোনো দোষ নাই। আমি মাঝে মাঝে এরকম হয় যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হুকুম আপনি আপনি সেজে যায়। যাই হোক, আমার 5 কিল হয়ে গেছে, আর সামনে একটা এনিমিকে দেখতে পেলাম। তারপর আমি এসিতে দিয়ে একটা শট দিলাম, কিন্তু আমাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিল, মানে প্রায় পুরো হেলথ শেষ। তারপর দেখি যে রাশ দিচ্ছে, তাই আমি আর হেল্প করলাম না। তারপর এদিকে এসে হালকা পাতলা ড্যামেজ দিয়ে গ্লোয়াল মেরে নিলাম, কারণ আর একটা শট লাগলে আমি মরে যাবো। তো এদিক দিয়ে আবার হালকা পাতলা ড্যামেজ দিলাম, আর এদিক দিয়ে রাশ করতে গিয়ে মরে গেলাম। যাই হোক, তো এখানে দেখলাম যে আমার মাত্র 2+ হয়েছে, অর্থাৎ 4+ দরকার ছিল, কিন্তু আমার মাত্র 2+ হলো। কেমনটা লাগে? যাই হোক, বাকি 2+ করার উদ্দেশ্যে আমরা নেমে যাচ্ছি সে ফার্মটোপিয়াতে। এটা নেক্সট এরা ম্যাপে। তো আমরা নেমে দেখি কত কিল করতে পারি। এই ম্যাচে তো হিরোকে যেতেই হবে, না হলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে, নাহলে মাইনাস খেলে কিন্তু অনেক সমস্যা হয়। নেমে একটা বেস্ট পেয়ে গেলাম, কিন্তু গান পেতে হবে। তবে এদিকে গিয়ে দেখি যে এমএ2 পেয়ে গেলাম, একটা ইনিমি দেখলাম, কিন্তু ওই সিন্তিনো মেরে মনে হয় আবার উপরে চলে গিয়েছে। তবে এদিকে একটা বিজন পেয়ে গেলাম, আর একটা এমএ2। তবে আমি এদিকে যাচ্ছিলাম, আর উপরে চলে আসলাম, কারণ এদিকে একটা এনিমি সাউন্ড পেয়েছিলাম আমি। তারপর দেখেছি দূরে একটা এনিমি, একটা শট লাগালাম, আর এমএ2 দিয়ে আবার আরেকটা শট লাগাতেই মরে গেল। যাই হোক, তারপরে আমি এই দিক দিয়ে লুট বক্সটা লুট করতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে দেখি যে আমাকে উপর থেকে একটা ড্যামেজ দিচ্ছিল। তারপর আমার গ্লুওয়ালও পড়ছিল, মানে কি একটা অবস্থা। तो रुको जरा सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। আমি দেখছিলাম যে এনিমিটা কোথায়। তারপর আমি মেডকিট করছিলাম, কারণ যদি এখন বাইরে তাহলে এনিমিটা দূরে থেকে ড্যামেজ দিলে কিন্তু আমাকে মেরে ফেলতে পারবে। জুম করেও পেলাম না। তারপরে দেখি যে একটা এনিমি উপর থেকে নেমেছে, কিন্তু একটা শট লাগানোর চেষ্টা করলাম, কিন্তু লাগলো না। তবে এদিকে আর মাত্র 1 সেকেন্ড বাকি আছে, তারপরে আর রিভাইভার চান্সটা শেষ। কিন্তু এই সময় আমি মরে গেলাম, অর্থাৎ আমার ভাগ্য এতটাই ভালো যে আমি আবার রিভাইভ হতে পারবো। তারপর আমরা একটা 2 তলা বিল্ডিংয়ের উপরে নামার চেষ্টা করছিলাম, কিন্তু লাভ হলো না। আমি সাইডে নামলাম নিচে। তারপর এদিকে লেভেল 3 বেস্ট পেলাম। এদিকে আমরা এয়ারড্রপের কাছে আসছিলাম, কিন্তু একটা নেমে আমাকে ব্রিজের উপর থেকে ড্যামেজ দিল। কিন্তু আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না, কিন্তু দেখলাম যে পরে ব্রিজের উপর থেকে ড্যামেজ দিছে। তো আমি এদিকে জুম করলাম প্যারাফেল দিয়ে, কিন্তু জুম করার পরও পাচ্ছিলাম না, রেড ডট হচ্ছিল না। তারপরে আমি ভাবলাম যে কোনো লাভ নেই জুম করে। তারপর নিচে এসে এয়ারড্রপের কাছে বসে গেলাম। এয়ারড্রপটা পূরণ হলে তারপর এয়ারড্রপ থেকে লুট করবো।
তবে এদিকে লুট করতে করতে দেখলাম যে একটা এনিমি, তারপর ওই দিক দিয়ে চলে গেল, যদিও আমাকে দেখতে পাইনি মনে হয় না। তবে আমি ভিতরে গিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু এনিমিটা ভাগতেছিল। এই যে হালকা পাতলা ড্যামেজ দিলাম, এবার এদিক দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিলাম, তবে এদিক দিয়ে ভাবছিলাম যে গিয়ে পুরোপুরি শেষ করে দিব, যখনই যায় আমার কিল মেরে দেয়। No! God, please, no! No! যাই হোক, আমি বুঝতে পারতেছিলাম যে ব্রিজের উপরে যেটা আছে সেটাই আমার এই কিলটা চুরি করেছে। তো আমি ভাবছিলাম যে সেটাকে মারতেই হবে, কারণ ওকে মেরে আমি আমার কিল নিয়ে নিব, সমস্যা নেই। তবে ওইটা আমাকে গ্রেড মারছিল, তো ওইটাকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু লাভ হলো না। ওইটা নিচে গ্লোয়াল মারলো, হালকা ড্যামেজ দিছিলাম, কিন্তু লাভ হলো না। দেখলাম যে মোকো ক্যারেক্টার ছিল, দেখলাম যে ও নিচে নেমে আসার সময় হালকা ড্যামেজ দিলাম, কিন্তু লাভ হলো না। ইউএমপি দিয়ে মারার চেষ্টা করতেছি, ও 2টা হেডশট লাগছে। দেখি এখন রাশ দিয়ে কিছু হয় কি না। রাশ দিলাম, অনেক ড্যামেজ দিছিলাম, কিন্তু মরে গেলাম। যাই হোক, মরে গেলে কিছুই হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 14+ খেয়েছি, অর্থাৎ হিরোইকে উঠে গেছি। তো এখন থেকে আমরা হিরোইকের প্লেয়ার। शाबाश बेटा। প্রমাণ হিসেবে এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো বা বিশ্বাস করবে না। তো এই জন্য প্রমাণ এটা যে এখন দেখতে পাচ্ছ যে আমার 3212 আছে এবং আমি হিরোকে উঠে গেছি। যে সময় আমি 14+টা খেয়েছিলাম সেই সময় আমার 3198 ছিল, এবং 14+ করার পরে 3212 এসেছে। তোমরা হিসাব করে দেখতে পারো। যাই হোক, তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে হিসাবটা দিয়ে দিলাম, তোমরা আগে টেনে দেখতে পারো যে 3198 ছিল কিনা। তো আজকের মতো বাই বাই। Okay.